ধ্যান সাধনা এমনি একটি প্রক্রিয়া যা সাধকের শরীরকে পুরোপুরি বদলে রেখে দেয়। কিন্তু সাধক যদি ধ্যান করতে গিয়ে যখন নিজের দেহের মধ্যে নানান রকমের ঘটনা ঘটতে দেখে, তো সে অনেক ঘাবড়েও যায়। সে ভাবে, দিব্যি তো ভালো ছিলাম, ধ্যান করে যত সব ঝামেলা হচ্ছে। তাহলে কিন্তু এসব কি আর কেন হয়, সে বিষয়ে আমি এখানে বুঝিয়ে দিতে চাইব, যাতে কখনো বিরক্তি হয়ে সাধক এত সুন্দর ধ্যান সাধনা বিধিকে ছেড়ে না দেয়। এখানে আমি আরও একটা কথা বলবো যে, যখন কেউ ধ্যান সাধনাতে প্র্যাকটিস করে, তো প্রারম্ভিক সময়তে সে 5 থেকে 6 প্রকারের বিশেষ বিশেষ সে অনুভূতিগুলো লাভ করে থাকে। আর এই বিশেষ অনুভূতিগুলো এত ইম্পর্ট্যান্ট থাকে কি সেগুলোকে যদি লক্ষ্য করে এক সাধক চলে, তো নিশ্চয়ই সে তার ধ্যান সাধনাতে সফল হবেই হবে। তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিতভাবে জানাবো। তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে, আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো এখানে আমি যা কিছু বোঝাবো এগুলো খুবই মহত্বপূর্ণ, কিন্তু আমি সব কথা নাম্বার ওয়াইজ বোঝাবো। প্রথমে আসুন জেনে নিই নাম্বার 1 কি। এক ধ্যানী সাধকের প্রারম্ভিক অবস্থাতে তার সব সময় মনে হবে যে তার গায়ে হালকা হালকা টেম্পারেচার রয়েছে। কখনো হঠাৎ জয়েন্ট পেনও আরম্ভ হয়ে যাবে, তো আবার কখনো বডিতে হালকা হালকা কম্পন সে বুঝতে পারবে। আবার অনেক সময় মনে হবে বডি স্টিফ হয়ে গেছে। এই সব অবস্থাকে দেখে সাধক প্রায় ভাবে যে ধ্যানে কিছু ভুল হচ্ছে না তো। কিন্তু যদি সাধক কোনো ভালো গুরু বা সাধকের কাছে ধ্যান সাধনা শিখছে, তাহলে তো সাধকের এসবের প্রতিকারও গুরু করে দিয়ে থাকেন, তাই চিন্তার কোনো কারণ নেই। তবে আমি এখানে জানাতে চাইব যে আসলে এসব হয় কেন। প্রায় এটাই ভাবা হয় যে বেশ, চুপটি করে ধ্যানে বসে থাকো, এটাই তো ধ্যান। তাহলে তার মধ্যে আবার এসব কি হচ্ছে? আসলে কি জানেন তো, ধ্যান তো সহজ মনে বসেই করা হচ্ছে, কিন্তু বহু বছর ধরে যে দেহটা, সে দেহের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা এলোমেলো হয়ে রয়েছে। তো ধ্যান করতে গেলে সেটা ঠিক মতো সংগঠিত হওয়া আরম্ভ করে। বিশেষ করে আমরা প্রায় নোটিস করে থাকি যে ম্যাক্সিমাম মানুষের বসবার পশ্চারটা একটু ঠিক থাকে না। তাই ধ্যানে বসাকালীন যখন দেহের ভেতরের ৭২,০০০ নাড়ি নক্ষত্রের ব্লকগুলো খুলে ক্লিনজিং করা আরম্ভ হয়ে যায়, তো তখন কিন্তু শরীরে এই রকমের ব্যথা ইত্যাদি হয়ে থাকে। তবে এখানে ভয় পেতে নেই, কয়েক সপ্তাহের মধ্যে এসব ঠিক হয়ে যায়। নাম্বার 2, প্রায় প্রারম্ভিক অবস্থায় এটাও দেখা যায় যে সাধকের পেটে, পিঠে, বুকের আশেপাশে, মাথার মাঝখানে প্রচুর ব্যথা হয়। তারপরে তাছাড়া মূলাধার চক্রে, লিঙ্গস্থানে, গুদাস্থানের আশেপাশেও মাঝে মাঝে স্পন্দন হয়। কোনো সময় প্রচুর জ্বালাও হয়। আবার অনেক সময় মনে হয় আগুনের মতো কিছু গরম ভাব। এসব হওয়ার কারণ হচ্ছে ধ্যানে আসলে যে কুণ্ডলিনীর শক্তি সুপ্ত অবস্থাতে শরীরে রয়েছে, সে এবার নড়াচড়া আরম্ভ করে, দেহের ঊর্জা ক্রমশ উপরে উঠা আরম্ভ করে, আর তার যা কাজ সে কাজ করাও সে আরম্ভ করে দেয়। এখানে একটা ইম্পর্ট্যান্ট ও ইন্টারেস্টিং কথা আমি জানাতে চাইব যে, আমরা যে এরকম জানি যে আমাদের শাস্ত্র বলে যে আত্মা কখনো মরে না, ঠিক তেমনি মানুষের দেহে যে কুণ্ডলিনীর শক্তি সুপ্ত অবস্থাতে থাকে, সেও কিন্তু কোনোদিন ক্ষয় হয় না বা মরে না। আর যারা সাধনা ইত্যাদি করে থাকেন, তো সেসব সাধকের যে জন্মে কুণ্ডলিনী মা যেরকম থাকবে, তো সেই মানুষের আবার যখন পুনর্জন্ম হবে, তো তার কুণ্ডলিনী শক্তিও সেইভাবেই সেই রূপেই আবার তার দেহে প্রবেশ করে থাকবে, অর্থাৎ সেই রূপেই সে পেয়েও থাকবে। কুণ্ডলিনী শক্তি সাধকের দেহে উপরে ওঠা মানে সাধকের পাপ ক্রমশ ক্ষয় হওয়া এবং পুণ্যের উদয় হওয়া আরম্ভ হয়ে যায়। নাম্বার 3, এইভাবে ধ্যান দ্বারা সাধকের ক্রমশ আজ্ঞাচক্র, সহস্রার চক্র, কপালে, মাথায়, মাথার পেছন ভাগে ও ঘাড়ের কিছু পোর্শনগুলোতে বেশ ব্যথা হয়েই থাকে। কিন্তু গুরু যখন পথ দেখিয়ে দেন, তখন এসব ব্যথাও ঠিক হয়ে যায়। আমি এখানে ব্যথার কথা এই জন্য বলছি, কেননা এটা হচ্ছে প্রথম লক্ষণ যেটা এক ধ্যানী সাধকের সাথে ঘটেই থাকে। নাম্বার 4, এইরকম ক্রমশ সব প্রকারের দেহের বাধা বিপত্তিকে আস্তে আস্তে দূর করে ও সরিয়ে
যখন শরীর পরিষ্কার হয়ে যায় তখন সাধকের মনে এক অপার আনন্দ ছোটা আরম্ভ হয়ে যায়। তখন সাধক সেই আনন্দতে বিপুল শান্তি পায়। নাম্বার 5, যখন ক্রমশ ধ্যান দ্বারা সাধকের দেহ ও মন সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তখন সাধকের কানে আস্তে আস্তে এক আলাদাই সুন্দর স্বরধ্বনি শোনা যায়। সাধক নিজের কানে কখনো ওম এর ধ্বনি শুনতে পায়, কখনো বীণা বা সেতারের ধ্বনি, তান এসব শুনতে পায়। এইভাবে সাধক তার ধ্যান সাধনায় ক্রমশ ঊর্ধ্বে উঠতে থাকে ও অপার আনন্দ লাভ করতে থাকে। তো এই স্বরধ্বনিকেই তখন নাদ বলা হয়। এটা কিন্তু সাধক সব সময় নিজের কানে শুনতেই থাকে। নাম্বার 6, তবে বন্ধুরা, ধ্যান সাধনা হচ্ছে ধৈর্যের অপর নাম। ধ্যান সাধনা প্রচুর সময় সাপেক্ষ। তাই যদি কোনো ভালো গুরুর কাছে ধ্যান শেখা যায় তো এই ভৌতিক দুনিয়ার থেকেও এক অলৌকিক জগতের বিষয়ে অনেক কিছু জানতে পাওয়া যায়। যদি এই ধ্যান সাধনার প্রতি এক সাধকের ধৈর্য ও বিশ্বাস অটুটভাবে থাকে তো সাধক নিজের জীবনে সিদ্ধি লাভ অবশ্যই করে থাকে। বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আবার আসবো কিছু নতুন বিষয় নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।